হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদেরকে একটা ব্যাক নেক ডিজাইন কাটিং করে দেখাবো। এই কাটিং করার জন্য দেখো আমি লম্বার মাপটা নিয়ে নেবো। প্রথমে লম্বা আমার 15 ইঞ্চি আছে, কাঁধ আমার 5.5 আছে, আর বলা আছে 5.7 আছে, এ বডি আছে 9.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। কোমর আছে আমার 8.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি টিকেনের জন্য নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। সামনের কাঁধের মাপটা নিচ্ছি 2.5 ইঞ্চি, আর নিচের দিকে 11 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। দাগটা এইদিকে মাপটা নিলাম 3 ইঞ্চি, লাইনটা সমান করে নিচ্ছি। দেখো সমান করে নিচ্ছি। এবার উপর থেকে আমি 3 ইঞ্চিতে ওপরে একটু তুললুম, দিয়ে লাইনটাকে সমান করে নেব। নিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি ওপর থেকে, গোল গলার শেপ দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে স্কেলের সাহায্যে আমি লাইনটা সমান করে নেব। নিয়ে এবার পেস্টিং আমি পেপার নেব। দেখো পেপার পেস্টিংটা আমি নিয়ে নিয়েছি। পেপার পেস্টিংটা সেম রেখে হাফ এদিকে বাদ দিয়ে দিয়েছি, হাফ মাপে রেখে আমি দাগ দিয়ে নিচ্ছি। হাফ মাপে নিয়ে দাগ দিয়ে নিচ্ছি, সেমভাবে দাগ দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখো ভালো করে আর একটু দাগগুলো মিলিয়ে নিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি। দেখো যেমন দাগ দিয়ে এঁকেছিলাম সেরকমভাবে একদম সেমভাবে কেটে নিচ্ছি। এবার আমাকে বাইরের দিক দিয়ে 1 ইঞ্চি রেখে কেটে নিতে হবে। আমি দেখো 1 ইঞ্চি রেখে কেটে নিয়েছি। এটা যদি কাপড়ে অ্যাটাচ করব, ওই জন্য আমি 1 ইঞ্চি রেখে কেটে নিচ্ছি। এদিক থেকে আমার একটু বেশি চওড়া আছে, ওই জন্য এদিক থেকে একটু কেটে দিচ্ছি। এবার আমি এটা কাপড়েতে লাগিয়ে নেব। দেখো অস্ত্রটা আমি বার করে নিয়েছি। অস্ত্রতে আমি সেমভাবে রেখে দিয়ে আমি ঠিকঠাক করে সাজিয়ে মধ্যিখান বরাবর রেখে দিয়ে আমি এটা ঠিক করে নেব। দেখো এটা চিপকে নিয়েছি। এবার আমি এটা সেলাই করে নেব। এটা দেখো হাফটা সেলাই করেছি, ক্যামেরাতে অন করতে ভুলে গিয়েছিলাম, ওই জন্যে আমি এবার তারপর থেকে সেলাইটা করে নিচ্ছি। দেখো এবার আমি ব্লাউজ পিসটা নিয়ে নিয়েছি। ব্লাউজ পিসটার সামনের পিঠটা আর এর পেছন পিঠটা দিয়ে আমি ভালো করে পিন মেরে নেব। আমার কাছে দেখো পিনগুলো কত হারিয়ে ফেলেছি, তার জন্যে আমি ছুঁচ নিয়ে নিচ্ছি। ছুঁচগুলো দিয়ে ভালো করে চিপকে দিচ্ছি। ছুঁচগুলো দিয়ে ভালো করে চিপকে দিয়ে এবার আমি সেলাইটা করে নিচ্ছি। কাপড়ের উপর দিয়ে সেলাইটা আমি করে নিচ্ছি। অস্ত্রর সঙ্গে কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি ডিজাইনটা। এরকম ঘুরিয়ে সেলাইটা করতে হবে। দেখো পিনগুলো আমি খুলে নিচ্ছি যখন পিনটির কাছে এসছে। দেখো আমি হাফ ইঞ্চি কাপড় রেখে এবার আমি এগুলো কেটে নিচ্ছি। হাফ ইঞ্চি কাপড় রেখে আমি কেটে নিচ্ছি। এবার যেহেতু এগুলো সব কণ আছে আর আছে, আমাকে একটু করে কাট লাগিয়ে দিতে হবে। কণটা আমাকে বেশি করে একটু কেটে নিতে হবে, যাতে উল্টানোর সময় না কুঁচকে থাকে। আমি একটু করে কাট লাগিয়ে দিলাম, একটু করে কাট লাগিয়ে দিয়েছি। এবার আমি উল্টে নিচ্ছি কাপড়টা। দেখো
এখানটা আমার কন আছে, ওই জন্যে আমি সেলাই মেশিনের স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে কনটা বার করে নিচ্ছি। দুদিকের কনগুলো ভালো করে আমাকে বার করে নিতে হবে। দেখো উল্টে নিয়েছি কাপড়টা আমি। এবার আমি ওই কাপড়ের যে কনগুলো নিয়েছি লটকান করব, দড়ি করব। দড়ি করার জন্য আমি 1 ইঞ্চি 2 সুতো কাপড় নিয়েছিলাম। এবার 3 সুতো বরাবর আমাকে খুব সরু দড়ি করব, খুব সরু দড়ি করব। 3 সুতো বরাবর আমাকে নিয়ে নিতে হবে। সেলাইটা করে নিচ্ছি। দেখো 3 সুতো বরাবর সরু করে আমি দড়িটা করব। এবার আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে আমি বাড়তি কাপড়টা বাদ দিয়ে দেবো। দেখো ছুঁচটা আমি সুতো পরে নিয়েছি। এই মুখেতে একটু সেলাই করে নিয়ে এবার ভেতরে ছুঁচ ঢুকিয়ে ঢুকিয়ে এই দিকে বার করতে হবে ছুঁচটাকে আমি বার করে নিয়েছি। এবার হাতের কাছ দিয়ে এখানটা মুখটার কাছ দিয়ে একটু চেপে সেলাই করে নিতে হবে। বন্ধুরা দেখো আমি যেখানটা কাজ করি প্রচুর মশা, ওই জন্য মশার তারে ভালো কথা বলতে পারিনি, প্রচুর মশা। দেখো আমি ডুরিটা বার করে নিয়েছি। দেখো এটা আমি কেটে নিচ্ছি দুদিকে ভাঁজ করে, দুদিকে যেহেতু জুড়বো ওই জন্য দুদিকে ভাঁজ করে এইদিকেও আমি জুড়ে নিচ্ছি। আমি প্রথমেই চাইলে আটকে নিতে পারতুম, আমি আটকাইনি। এই দিকটাও আমি ভালো করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে ছেটে বাদ দিয়ে দিচ্ছি সুতোগুলো, বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানটা আমি একটুখানি বেঁধে নিলাম। বেঁধে নিয়ে এবার দেখো গোটা চতুর্দিকে সেলাই করে নিতে হবে। ভালো করে ভাঁজ দিয়ে গোটা চতুর্দিকে সেলাই করে নিতে হবে। গোটা আমি পেছন দিকে সমানভাবে রেখে সেলাইটা করে নিচ্ছি। দেখো এই দিক থেকে ধরে সমান করে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি, কাপড়ের সঙ্গে এটা চিপকে নিচ্ছি। কাপড়ের সঙ্গে দেখো এইভাবে সেলাই করে নিতে হবে। আমি এইভাবে গোটা চিপকে নিচ্ছি। সেলাইটা আমি করে নিয়েছি। এই দিকটা আমার সেলাইটা বাকি ছিল, এই দিক দিয়েও আমি সেলাইটা করে নিলাম। গোটা চতুর্দিক দিয়ে আমাকে সেলাইটা করে নিতে হবে। করে নিয়ে যা বাড়তি কাপড় আছে সব কেটে বাদ দিয়ে ছেঁটে দিতে হবে। সব ছেঁটে ফেলছি দেখো আমি বাড়তি কাপড়গুলো। এই দিক থেকেও আমি কাপড়গুলো ছেঁটে ফেলবো। বাড়তি কাপড়গুলো ছেঁটে দিয়েছি। এবার আমি টিকেনটা দিয়ে দেবো। টিকেনটা দেওয়ার জন্য এটা আমাকে সমান করে নিতে হবে। দেখো এটা আমি সমান করে নিচ্ছি। এটা সমান করে 2 ভাঁজ করে নিয়েছি।
দুভাঁজ করে নিয়ে আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর ওপর দিকেও 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে লাইনটা আমি সমান করে নিলাম। লাইনটা সমান করে নিয়ে এবার আমাকে কাট লাগিয়ে দিচ্ছি যাতে দুদিকে টিকেনটা বরাবর হবে। এবার যেই সোজা দাগ দিয়েছি দেখো উল্টে নিয়ে একটু চিপকেন দিলাম, দিতে দাগটা উঠে গেল। দাগটা উঠে আমি করে নিলাম। আমি এখানে দাগটা করে দিয়ে এবার আমি টিকেনটা দেবো। আমি এখানে আঞ্জাতে 1/2 ইঞ্চি বরাবর দুদিকে 1 ইঞ্চির মতন টিকেন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে, নতুনদের জন্যে বলছি, তোমরা চাইলে যারা এই শিখছো তারা আঞ্জাতে দেবে না। আচ্ছা, এবার আমি পট্টিটা লাগিয়ে নেব। পেছন দিকে যে ব্লাউজ হয়েছে পট্টিটা লাগিয়ে নেব। তার জন্যে আমি 1.5 ইঞ্চি বরাবর একটা কাপড় কেটে নিয়েছি। দেখো দুদিক দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে এবার আমি সেলাইটা করে নেব। এটা সেলাইটা করে নিয়েছি, জুড়ে নিয়েছি, এটা জুড়ে নিয়েছি। জুড়ে এবার ব্লাউজ পিসটা নেব, নিয়ে রোবড়ে চিকেনটা এই যে সেলাইটা করে নেব, পট্টিটা লাগিয়ে নেব। এই পট্টি আমি লাগিয়ে নিচ্ছি। দেখো পট্টি আমি লাগিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তারপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা ভাঁজ করব, আর একটা ভাঁজ করব, করে এর উপর দিয়ে আর একটা সেলাই মেরে দেবো। এখানটা একটু ভালোভাবে সমান করে নিতে হবে, নিয়ে সামনের দিকে না থাকে পেছন দিকে গোটা কাপড়টাকেই উল্টে নিতে হবে, নিয়ে এবার সেলাইটা করে নিতে হবে। সেলাইটা করে নিয়েছি। দেখো আমার পেছন পাটটা কমপ্লিট। এবার আমি পেছনের লটকানটা লাগিয়ে নেব। দুটো লটকান আমি লাগিয়ে নেব। দেখো আমি ব্যাক পার্টটা বানিয়েছিলাম, লটকানগুলো বানানো হয়নি। এবার আমি লটকানগুলো বানিয়ে নেব। দেখো এতে লটকানগুলো লাগিয়ে নেব। দেখো আমি লটকানগুলো বানিয়ে নিয়েছি ব্যাক পার্টটা। দেখো আমার লটকানগুলো কীভাবে, দেখো আমার বানিয়ে রেখে দিয়েছি। আমার কাপড়টা আছে গোলাপি কালার, ব্লাউজ পিসটা আছে এরকম।